দর্শক বন্ধুরা, রবিবারের সকালে আপনাদের সবাই ভালো থাকুক, ভালো কাটুন। রবিবারের সকালে আমাদের সবাইকে শুভেচ্ছা জানাই ওয়াটি.বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর আমি কুণাল আছি, আপনাদের প্রিয় বন্ধু। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই ওয়াটি.বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে শ্রী সাতবাই কালীতলা পাগলা বাবার আশ্রম, একটা নিরিবিলি শান্ত একটা ভৌতিক স্থান দেখাবো। আজকে আম বাগান প্লাস বাঁশ বাগান দুটোই দেখাবো। তা চ্যানেলের শুরু থেকে সকল মানুষকে জানাই শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। আর যেভাবে আপনারা আমাকে কমেন্টে জানাচ্ছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আরও কিছু হান্টিং জায়গা আপনাদেরকে দেখাবো, নিরিবিলি শান্ত একটি জায়গা পাগলা বাবা আশ্রম, কাঁঠাল বাগান। আর পরেরটা দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার দাসপাড়া। তা আজকে যে জায়গাটা আমি এখনো শর্ট নিচ্ছি, এই জায়গাটা কিন্তু পাগলা বাবা আশ্রমের ঠিক পাশে সেই জায়গাটা দেখাবো। এই বাঁশ বাগান আছে, আর এই সাইডে আছে আপনার হচ্ছে লেম্বু বাগান, পাশে ক্ষেত আছে, এখানে চাষবাস গ্রামের দিকে ক্ষেত আছে, দেখাবো। তা আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, এবং আপনাদের সাথে আমি আপনার প্রিয় বন্ধু আছি, কুণাল আছে আপনাদের সাথে। আজকে কিন্তু একটা ভিডিওর মধ্যে কিন্তু দুটো ভিডিও থাকবে। গভীর আম বাগান, দিনের বেলা গা ছমছম করবে। আর একটা জায়গা দেখাবো, সেখানে কিন্তু একটা প্রাপ্তবয়স্ক লোক গলায় দড়ি দিয়েছিল, সেই গাছটাও দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন। আর কেমন হচ্ছে ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আর কি বলবো, এখানেই রাখি, কারণ আকাশে আজকে আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে ছিটেফোঁটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ভিডিও। আর সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আজ রবিবারের সকালে পাগলা বাবা আশ্রমের পাশে, সাতবাই কালীতলা পাগলা বাবা আশ্রমের পাশে, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা থেকে আজকে এই ভিডিওটা করছি আপনাদেরকে। গভীর জঙ্গল, মনোরম শান্ত একটি পরিবেশ এবং ভয়ঙ্কর পরিবেশ। দিনের বেলা এখানে গা ছমছম করবে, যদি আপনারা আসেন গা ছমছম করে। যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা গভীর জঙ্গল, কিন্তু এখানে ভূত বলতে এখানটা নেই, কেন পাশে একটা আশ্রম আছে। সকাল সন্ধ্যে এখানে পুজো আশ্রয় হয়। এই যে এটা হচ্ছে আম বাগান। আজকে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগবে, আজকে ভিডিওটা দেখে। রবিবারের সকালে আজকে তোলা আছে। আর আমরা যেভাবে আমাকে কমেন্ট করছেন, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে ভিডিও আপনাদের খুব ভালো লাগছে, কমেন্ট করছেন, কমেন্ট করতে থাকুন। আরও কিছু ভৌতিক জায়গা দেখাবো। মনে রাখবেন, আমার এই চ্যানেলে কিন্তু গ্রামের ওপরে ভিডিও করা, গ্রামকে নিয়ে ভিডিও করা, প্রকৃতিকে নিয়ে ভিডিও করা, কিন্তু একটু অন্যভাবে আমি করছি, কারণ আশা করি আপনার সবাই ভালো লাগবে। এটা কিন্তু কোনো ঘোষ্ট, আমি যেসব জায়গায় কিন্তু যাই, জায়গাগুলো গা ছমছম করে, কিন্তু ঘোষ্টের কোনো জায়গা নেই, কারণ মানুষজন বসবাস করে। যে জঙ্গলটা দেখছেন, আর সামনে যে বাড়িটা দেখছেন, রেল লাইনের পাশে পাগলা বাবার আশ্রম দেখাবো। কিন্তু আপনারা জানেন যে আমার এই চ্যানেলটা ধার্মিক চ্যানেল না, ওই জন্য আশ্রমটা তুলে ধরবো না। এটা হচ্ছে আপনার দেখুন, এটা হচ্ছে আপনার খেজুর গাছ, ছোটো ছোটো গাছ রয়েছে, আর পুরো জঙ্গল। দিনের বেলা মানুষ থাকে, পাশে ক্ষেত আছে। কেমন হচ্ছে ভিডিও, অবশ্যই এই ভিডিওটা কমেন্ট করবেন। আর রবিবারের সকালে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন আপনারা। আর দেখুন গাছ, এইগুলো আছে লেম্বু গাছ বলে এইগুলো, এই হচ্ছে লেম্বু গাছ, ঠিক আছে, এইগুলো লেম্বু গাছ। ওখানে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু ভূত না, ঠিক আছে। এখানে যে লেম্বু গাছ রয়েছে। আমি আরেকটু আপনাদেরকে দেখাবো, আরেকটা জায়গা দেখাবো, যেখানে একটা মানুষ সুসাইড করেছিল, গলায় দড়ি দিয়ে, সেই গাছটাও দেখাবো আপনাদেরকে। চলুন এবার আরেকটু সাইডটা দেখিয়ে তারপর সেই জায়গায় যাচ্ছি। গভীর বন জঙ্গলের উপরে ভিডিও। আর সামনে যে ক্ষেতটা আপনারা দেখছেন, এই ক্ষেতটা কিন্তু পেঁপে গাছ লাগানো রয়েছে, মাঠঘাটের ভিডিও। যদিও পরে আসবো, এরকম ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে খুব কম পাবেন। যারা ঘোস্ট ভিডিও করে, যারা শুটিং করতে ভালোবাসেন, সব জায়গায় আসবেন, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো। সব জায়গায় কিন্তু আপনাদের কিন্তু ভালো ভিউজ টানবে। আরও ভালো ভালো হান্টিং জায়গা আছে, কিন্তু ভয় বলতে কিছুই নেই, ভয় হচ্ছে আতঙ্ক। আপনি যদি ভয় পান, সেটা আপনার মনের থেকে আসবে। ভয় বলতে কিছুই হয় না, মানুষ আতঙ্কে হচ্ছে বিশ্বাস করে। ভূত বলে কিছু নেই, মানুষজন কম বেশি সব জায়গায় বসবাস করে। তা চলুন এরপরে আছে গভীর আম বাগানটা দেখাবো, নির্ঝুমে, দিনের বেলাও অন্ধকার থাকে সেই জায়গাটা, দেখতে থাকুন। যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটা কিন্তু পাগলা বাবার আশ্রম। একটু জায়গাটা ঘুরিয়ে দেখেন, দিনের বেলা নিস্তব্ধতা, কিন্তু এখানে কিন্তু ভয় বলে কিছুই নেই, কেন পাশে রয়েছে একটা আশ্রম আছে। এখানে বার্ষিক একটা অনুষ্ঠান হয়। যে ঘরটা আপনারা দেখছেন, এটা কিন্তু পাগলা বাবার আশ্রম, রেল লাইনের একদম পাশে। সেই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা যদি এখানে আসতে চান, আসবেন। এখানে গ্রামের মানুষ খুব সরল সাদাসিধে প্রকৃত মানুষ, এখনও মানুষ বাস করে, যারা গ্রামকে ভালোবাসেন, মানে শান্তিপূর্ণভাবে
আপনারা এখানে আসবেন। যে ট্রাক্টরটা আপনারা দেখছেন এইটা কিন্তু চাষবাস, এর পাশে কিন্তু যে বাগানটা দেখছেন, বাগান বলতে যেটা দেখছেন এটা কিন্তু আপনার পেঁপে গাছ লাগানো। চলুন আর একটু বাঁশবাগান দেখাবো, আর যেখানে প্রাপ্তবয়স্ক লোক যেখানে সুসাইড করেছিল সেই গাছটাও আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। আম বাগানে যাচ্ছি, গভীর বাগান, চারিদিকে বাগান, গ্রাম প্রকৃতির ভিডিও। আমার চ্যানেলটা কিন্তু ঘোস্টের ভিডিও না, আপনারা তো জানেন, জাস্ট একটু অন্যভাবে করে তোলার চেষ্টা করছি। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এবার দেখো আপনাদের সেই গভীর আম বাগান, নির্ঝুম একটি জায়গা এবং ভৌতিক পরিবেশ। দিনের বেলা এত শান্তশিষ্ট, তাহলে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা কি হবে জায়গাটা, একদম অন্ধকার হয়ে আচ্ছন্ন হয়ে থাকে জায়গাটা। আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আম বাগান, নির্ঝুম একটি জায়গা এবং ভৌতিক পরিবেশ, ভৌতিক পরিবেশ। এটা হচ্ছে আম বাগান। কেমন হচ্ছে ভিডিও ওয়াটি.বনগাঁ ইউটিউব চ্যানেল সকল দর্শকদের, এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিছু কিছু জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সেই জায়গাগুলো আপনার দেখতে খুব ভালো লাগবে, আর সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে থাকবে। এটা হচ্ছে আম বাগান। এরপরে যাব সেই বাগানটা যেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ পরিবারের সংসারে অশান্তির জন্য ডুমুর গাছে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছিল, সেই বাগানটা আপনাদেরকে দেখাবো, এবং বাঁশ বাগানের পাশে নির্জুম জায়গা, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আশা করব আমার চ্যানেলে ভিডিও দর্শকদের সবারই ভালো লাগে। এটা কিন্তু সাতবাই কালীতলা দাসপাড়া, কাঁঠাল বাগানের দাসপাড়া, সেই জায়গাটা দেখাবো আপনাদেরকে। এখানে ঘর বাড়ি আছে, কম আছে, মানুষজন বসবাস করে, যে বাড়িগুলো দেখছেন সেগুলো হচ্ছে আপনারা কম বসবাস করে। এই জায়গায় নিয়ে যাচ্ছে আপনাদেরকে, সেই ভয়ঙ্কর বাঁশবাগান যেখানে মানুষটা গলায় দড়ি দিয়ে সুসাইড করেছিল, সেই জায়গাটা নিয়ে যাচ্ছি। চলুন দেখতে থাকুন। ওয়াটি.বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রবিবারের সকালে, আশা করি আমরা সবাই ভালো আছেন। আমি ধারাবর্ষে আপনাদের প্রিয় বন্ধু কুণাল আছে আপনাদের সাথে। আজকে দেখাবো সেই জায়গাটা, ভিডিও দেখতে তো আমাদের বলছিলাম যেখানে মানুষটি গলায় দড়ি দিয়ে সুসাইড করেছিল, এবং তার মৃত্যুর বয়স দিন পার হয়েছে, এক মাস 15 দিন মতো বয়স হয়েছে। চলুন আস্তে আস্তে আপনাদের সেই জায়গাটা আপনাদের দেখাবো। এটা কিন্তু একটা বাঁশবাগান, এটা কিন্তু সাতবাই কালীতলা, বনগাঁ সাতবাই কালীতলা দাসপাড়ার মধ্যে। নিরিবিলি একটা শান্ত পরিবেশ। দেখুন একটা বাঁশ শুয়ে আছে, এরম ধরনের আগে হতো, এরকম বাঁশ শুয়ে থাকতো ভরা দুপুরবেলা, ভরা সন্ধ্যাবেলা। কিন্তু এরকম জায়গায় যদি আপনাদের বাড়ি হয়, আপনাদের একটা কথা বলবো, হুট করে বাঁশ কিন্তু আপনারা পার হবেন না, 3টে অন্তত বাড়ি মারবেন। যদি 3টে বাড়ি মারার পরে যদি বাঁশটা উঠে যায় তাহলে ভয় কেটে যাবে, আর যদি আপনি বাড়ি না মারেন তাহলে কিন্তু আপনাকে তুলে নেবে পুরো, এমনকি আপনার কিন্তু প্রাণ নাশের কিন্তু একটা সমস্যা থাকতে পারে। দেখাচ্ছি যে বাগানটা, দেখুন বাঁশ, আতঙ্কের একটা পরিবেশ। দিনের বেলায় এসব জায়গা খুব নির্ঝুম জায়গা দিনের বেলা। আর এখানে কিছু একটা পড়ে আছে, না এখানে কিছুই নেই, এখানে প্যাম্পাস টাইপের পড়ে আছে। যে বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভয়ঙ্কর একটা পরিবেশ। রাতের বেলা সন্ধেবেলা এখানে কি হয়, আপনার গায়ে লোম খাড়া হয়ে উঠছে, আমারও লোম খাড়া হয়ে উঠছে গায়ে। এসব বাগান, তল্লাবাস বাগান। যাদের গ্রামের দিকে বাড়ি আছে, যারা প্যারানর্মালি ঘটনা কিন্তু এখানে ঘটে, আমি বললাম এই কারণে, এখানে কিন্তু যে এইরকম ধরনের বাঁশ যদি শুয়ে থাকে রাস্তার উপরে, কখনো সে বাঁশ কিন্তু পারাপার করবেন না, অন্তত 3টে বাড়ি মারবেন। 3টে বাড়ি মারার পরে যদি বাঁশটা উঠে যায় তাহলে কিন্তু বিপদ কেটে যাবে। আর যদি আপনি তার মধ্যে যদি আপনি মানে প্রস্থান করেন তাহলে কিন্তু আপনাকে পুরো তুলে মটকার ডালে নিয়ে যাবে। দেখুন এখন শুয়ে আছে, দেখুন বাঁশটা। বলে দিচ্ছি কী কারণে এটা শুয়ে আছে, বৃষ্টি হয়েছে, মাটি নরম হয়ে গেছে, বাঁশটা শুয়ে আছে, কিন্তু সবসময় তো বৃষ্টি হয় না। আর সেই জায়গাটা আপনাদের দেখাবো, একটু ওয়েট করুন, যেখানে মানুষটি গলায় দড়ি দিয়ে সুসাইড করেছিল, সেই জায়গাটা ভৌতিক একটা ভয়ানক পরিবেশ, বাঁশবাগান। চলুন আপনাদেরকে দেখাই। এবার ঢুকবো গভীর বনের মধ্যে, দেখতে থাকুন। ডুমুর গাছে অন্তত যদি পারি, দেখুন এখানে বাঁশটাও শুয়ে আছে, এখানে বাঁশও শুয়ে আছে। ভয় পাবেন না, ভয় পাবেন না, আপনাদের বন্ধু আছে, আমি সব বলে দেবো। এখানে কিন্তু কোনো কারসাজি হবে না, আমি আমার চ্যানেল আমি বলে দিয়েছি, কোনো কারসাজি নেই এখানে, সম্পূর্ণ প্রাকৃতিকের উপরে ভিডিও আমার। এই দেখুন বাঁশটাকে যদি আমি এখন নাড়া দিই, বাঁশটাকে নাড়া দিই, তাহলে কিন্তু এরকম বাঁশ কিন্তু নড়বে, দেখেছেন বাঁশ কিন্তু নড়বে, ঠিক আছে। চলুন সেই জায়গাটা দেখাবো আপনাদেরকে। এই দেখুন বাঁশ,
দেখুন বাঁশ রয়েছে। বাঁশ কিন্তু যদি এরকম বন্ধুরা শুয়ে থাকে, আপনারা কিন্তু এই বাঁশ পারাপার করবেন না। আপনাদেরকে বারবার বলছি এই কারণে, যারা ভূত বিশ্বাস করেন কি করেন না সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। চলুন সেই গাছটা আপনাদেরকে দেখাবো, যেখানে মানুষটি গলায় দড়ি দিয়ে মরেছিল, সেই জায়গাটা গভীর বন। এটা হচ্ছে লেবু ক্ষেত। চলুন দেখাবো আপনাদেরকে, ভয় পাবেন না, আমি আছি, আপনাদেরকে দেখাবো। আর এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এই কারণে, কিন্তু ভালো ভালো কিন্তু গ্রামের বিরুদ্ধে বাঁশবাগান, ভালো ভালো ভৌতিক জায়গাটাকে কিন্তু আছে, সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। চারিদিকে বাঁশবাগান, একদম নিস্তব্ধতা, একটা ভয়ানক পরিবেশ। আশেপাশে বাড়ি আছে, মানুষজন কিন্তু কম যাতায়াত করে। আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো যেখানে মানুষটি গলায় সুইসাইড করেছিল, সেই জায়গাটা দেখতে থাকুন। যেমন বাঁশবাগান, দেখুন বাঁশবাগান। চলুন এবার সেই জায়গাটাতে দেখাবো আপনাদেরকে। সেই দড়ির দাগটা কিন্তু গাছ থেকে মনে হতো মুছে গেছে, একদম এটাই গাছ। আমাকে এখানে লোক আসতে দিচ্ছে না, বলছে না যদি কিছু হয়ে যায় দাদা, আমি কিছু হবে না, ভয় করলে ভয়, ভয় না করলে ভয় না। আমরা দেখতে থাকুন। বলুন ডুমুর গাছ, হচ্ছে ডুমুর গাছ। দেখুন কি নিস্তব্ধতা, একটা ভয়ানক পরিবেশ, যে জায়গাটা তুলে ধরছে আপনাদেরকে, কি নিস্তব্ধতা, ভয়ানক পরিবেশ। ওই জায়গাটা আপনাদেরকে দেখো, একটু ওয়েট করুন, আমি ওই চারদিকটাও দেখিয়ে নিই। নিস্তব্ধতা, ভয়ানক পরিবেশ। এসব জায়গায় আসলে যাদের রাস হালকা আছে, মায়েদের, বিশেষ করে মায়েদেরকে বলছি, যাদের রাস হালকা আছে খবরদার এসব জায়গায় একদম প্রস্থান করবেন না, বিপদ হতে পারে। যাদের রাস ভারী আছে কোনো অসুবিধা নেই। আর বাস যদি এরকম শুয়ে থাকে, সেসব বাস কিন্তু আপনারা পারাপার করবেন না। আর যেসব মায়েদের গর্ভে সন্তান আছে, খুব সাবধানে আপনারা থাকবেন। কিন্তু যারা জিন বিশ্বাস করেন, প্যারানর্মাল ঘটনা, যারা ভৌতিক বিশ্বাস করে, তারা কিন্তু সেই বাচ্চার উপরে কিন্তু নজর দেয়। এটা আমার কথা না, আপনারা যদি ইউটিউবে সার্চ করবেন দেখবেন, বা আপনারা যদি কোনো ভৌতিক গল্প শোনেন, তাতেও কিন্তু বলা আছে গর্ভবতী অবস্থায় কোনো মায়েরা অন্তত সাবধানে থাকবেন। যারা আমার ভিডিও দেখছেন, আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাবো। আমার এই চ্যানেল কিন্তু ঘোস্টের না, আমার এই চ্যানেল কিন্তু কোনো ভৌতিক না, গ্রামের ভিডিও, বনগাঁ শহরের কথা, বনগাঁ মনের কথা সব কিছু তুলে ধরবো, তা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা বড় হলেও দেখবেন। এই যে গাছটা দেখেছেন, যে ডালটা ভাঙা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গাছের ডাল মাঝখানে, যেটা আছে এই মাঝখানে, এই জায়গাটায় ওই লোকটি ভোর বেলায় গলায় দড়ি দিয়েছিল, একদম ভোর অবস্থায়। গাছটা একটা হচ্ছে ডুমুর গাছ, জায়গাটাও দেখাচ্ছি। ডুমুর গাছ এই জায়গাটায় ঝুলেছিল। ওনার বয়স ছিল তাও মিনিমাম 55 থেকে 60 বছরের মধ্যে এই গাছটা ঝুলে গেছিল। দেখুন ডুমুর গাছে উনি গলায় দড়ি দিয়েছিল, এখানে কিন্তু দড়ির দাগটা আছে, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পারবো না, অন্ধকারের নির্জন জায়গা। তা বন্ধুরা, কেমন হলো ভিডিও অবশ্যই আমাকে জানাবেন, আর অপেক্ষা করুন, আরও কিছু দেখাবো জিনিস, আরও কিছু জায়গা দেখাবো আপনাদেরকে, ভৌতিক জায়গা। সবাই ভালো থাকবেন। ওয়াটি.বনগাঁ ইউটিউব চ্যানেলে সকল দর্শকদেরকে ভালো লাগবে। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াটি.বনগাঁ। আমি কুণাল ছিলাম, আপনাদের প্রিয় বন্ধু। দেখতে থাকুন এই বাগান। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।